আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। প্রকাশ্যে হুঁশিয়ারি বিএনপি নেতার। আওয়ামী লীগ এবং সনাতন ধর্মের মানুষজন যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে নাকি তারা আর বাংলাদেশে থাকতে পারবেন না। মানে বুঝতে পারছেন কত বড় থ্রেট? মানে বিএনপিকে ভোট না দিলে নাকি হিন্দুদের দেশ ছাড়া করবে। ভাবুন তো, এই হচ্ছে বাংলাদেশের আসল ছবি। শুনুন এই এস.এ. জিন্না কি বলছেন। স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তা তো আর নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েই চলেছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়েছে বাংলাদেশ। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে রাস্তা অবরোধ। আর এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘুরাও। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে হিন্দুদেরকে ধরে ধরে জানে শেষ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্না স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন এবং তিনি বলছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতন ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আরো একবার শোনাবো কি বলছেন তিনি। স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। বাংলাদেশের আরও এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন যে এখন আমাদের শান্ত থাকার সময়, এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করেছে, এখন আমাদের পালা। আমাদের প্রতিবেশী পশ্চিম বাংলা, অসম, এরা আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। দিল্লি আমাদের শত্রু, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আজকে আমাদের ভাই হাদির এই ঘটনার জন্য ভারতই দায়ী। আমরা ভারতকে শিক্ষা দেব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দেব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। ভারত আমাদের শত্রু। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের প্রতিটা রক্তের বদলা নেব। কি বলছেন হাসিনুর রহমান, শুনুন। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়। এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করবো। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না। সমমর্যাদায় বসবাস করব, চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের ছিনিয়েছে।
ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। একই মঞ্চে দাঁড়িয়ে এক প্রতিবাদী নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো। যে ভারত জানে শেষ করে দেয়, ভেঙে দাও, গুড়িয়ে দাও। শুনুন সেই প্রতিবাদী নেতার ঠিক কি বক্তব্য। আমরা বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা, কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি। একটা কোথায়? কারণ বাজার। দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া। বাংলাদেশের অন্দরে এখন এই ধরনের বিভিন্ন রকমের স্লোগান শোনা যাচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের শত্রু, দিল্লি বাংলাদেশের শত্রু, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তাকে পর্যন্ত অপমান করা হচ্ছে। আর এবার প্রকাশ্যে বিএনপির এক নেতা তিনি বলছেন যে বিএনপিকেই ভোট দিতে হবে। আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে বলে যাচ্ছি, আপনারা এই মাটিতে বসবাস করতে পারবেন না। ভাবতে পারছেন প্রকাশ্যে সনাতনী ধর্মের মানুষ এবং আওয়ামী লীগের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। কি বলছেন তিনি, আরো একবার শুনুন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।